নমস্কার, আমি ডক্টর প্রসেনজিৎ চৌধুরী। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো সিজ বাত। আমাদের অনেক পেশেন্টকে, যাদের আমরা লেজার প্রসিডিওর করি, লেজার পাইলস, ফিশার, ফিস্টুলা, পাইলোনিয়াল সাইনাস যাদের করে থাকি, তাদেরকে আমরা এই সিজ বাত জিনিসটা করতে বলি। এছাড়াও যারা পাইলসের সমস্যায় ভুগছেন, অ্যানাল ফিশারে ভুগছেন বা ফিস্টুলায় ভুগছেন, তারাও যখন অন্য কোনো ডাক্তারবাবুর কাছে যান, তখন যেটা মোস্ট কমনলি প্রেসক্রাইবড টার্ম বা শব্দ সেটা হলো সিজ বাত। এবার এই সিজ বাত নিয়ে কিছু কনফিউশন তৈরি হয়। সিজ বাত জিনিসটা কি না, হালকা গরম জলে বসে সেঁক নেওয়া, যাতে পটির জায়গাটা আপনার জলের মধ্যে ডুবে থাকে। এইখানে আমরা কয়েকটা পয়েন্টে ভুল করে থাকি। প্রথম পয়েন্ট হলো যে লিউকওয়ার্ম ওয়াটার বা ঈষদুষ্ণ গরম জল। কিন্তু অনেকেই যেটা ভুল করেন যে বেশি গরম জল দিয়ে ভাবেন যে খুব তাড়াতাড়ি রোগটা সেরে যাবে। তা কিন্তু একদমই নয়। লিউকওয়ার্ম বা একদম কুসুম কুসুম গরম জল, তাই জলের মধ্যে একে হাত ঢুকিয়ে টেম্পারেচার দেখে নিতে হবে। সেটা যদি সহনশীল মনে হয় তখনই আমরা সেই জলের মধ্যে বসবো। এটা 1 নম্বর। 2 নম্বর পয়েন্ট কি না, অনেকে বলেন যে ওই ফুটন্ত জলের বাষ্পটা নেওয়া। একদমই নয়। কারণ দেখবেন ডাক্তারবাবুরা বলে থাকেন যে পভিডন আয়োডিন বলে একটা সলিউশন মিশিয়ে তারপর তার উপর বসতে বলে। তো সলিউশন তার বাষ্প ওখানে লাগবে না। ফলে ওই যে অ্যান্টিব্যাকটেরিয়াল সলিউশন আমরা জলে দিচ্ছি, সেই সময় তো ঈষদুষ্ণ গরম জল যাতে ওই ব্যথার জায়গায় বা ওই লেজার করার জায়গায় গিয়ে লাগে, তাই জন্যে চুবিয়ে বসতে হবে, ডুবিয়ে বসতে হবে এবং লিউকওয়ার্ম হালকা গরম জল হতে হবে। বেশি গরম জল হলে কিন্তু হিতে বিপরীত হবে, জায়গাটা পুড়ে যাবে, ঘা তৈরি হবে। আরো একটা ইম্পর্টেন্ট জিনিস কি না, অনেকে বলে ডাক্তারবাবু আমরা কি বলি, একটা গামলা নেবেন, গামলার মধ্যে হালকা গরম জল নেবেন, ওখানে ওই পভিডন আয়োডিন সলিউশনটা ফেলবেন, তারপর এমন ভাবে বসবেন যাতে জলের মধ্যে আপনার পটির রাস্তা ডুবে থাকে। কিন্তু অনেকে বলে আমার ডাক্তারবাবু হাঁটুর ব্যথা, আমার কোমরে ব্যথা, আমি তো মাটিতে বসতে পারি না। তো যারা কোমোডে অভ্যস্ত, অর্থাৎ যারা ওয়েস্টার্ন বাথরুমে যারা অভ্যস্ত, তাদের জন্য কিন্তু খুব সহজ সলিউশন হলো সিজ বাত টাব বলে একটা জিনিস পাওয়া যায়। একটা প্লাস্টিকের একটা টাব, যেটা কোমোডে ফিট করা যায়। ওই টাবটা আপনি কোমোডের উপর রাখলেন, ওখানে হালকা গরম জল দিলেন, ওখানে আপনার অ্যান্টিব্যাকটেরিয়াল সলিউশন ফেললেন, তারপর জাস্ট যেমন করে আমরা কোমোডে বসি তেমন করে কোমোডে বসে পড়লাম, অটোমেটিক আপনার সিজ বাত হয়ে গেল। এবার এই সিজ বাতটা কেন নিচ্ছি আর কি কারণে? দেখুন, ম্যাক্সিমাম টাইমে যখন আমাদের পটির জায়গায় কোনো অসুখ হয়, পাইলস হয়, ফিশার হয়, মেইন সমস্যা হলো স্প্যাজম। ওখানকার যে অ্যানাল ক্যানালের চারপাশে যে মাংস থাকে সেগুলো স্প্যাজমে চলে যায়, অর্থাৎ সংকুচিত হয়ে যায়। ঠিক যেমন করে পেটে ঘুষি মারলে আমরা পেটের মাংস কুঁচকে ফেলি, ওখানে আঘাতপ্রাপ্ত হয়ে বলে ওখানকার মাংসপেশি কুঁচকে থাকে। ওই স্প্যাজমের জন্য পেশেন্ট খুব যন্ত্রণা পায়। তখন এই হালকা গরম জলের সংস্পর্শে ওই মাংসপেশি এলে তারা কিছুটা রিল্যাক্স হয়। এটা 1 নম্বর পয়েন্ট। ফলে যন্ত্রণা অনেকখানি কমে যায়। যারা অ্যানাল ফিশারে ভুগছেন, হয়তো বেড়াতে গেছে, হাতের কাছে কোনো ওষুধ নেই, দোকান নেই, খুব যন্ত্রণা করছে, কি করবেন? ওই হালকা গরম জল করে ওর উপর বসে পড়ুন, দেখবেন যে অসাধারণ একটা রিলিফ পাচ্ছে। কারণ মাসেল স্প্যাজম থেকে আপনার মাসেল কিছুটা রিল্যাক্স হয়ে যাচ্ছে, আপনার আরাম বোধ হচ্ছে। 2 নম্বর যে অ্যান্টিব্যাকটেরিয়াল আমরা দিচ্ছি ওই সলিউশনের মধ্যে, সেই কিছুটা অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটি করছে, ফলে সেটাও একটা সুবিধে। ফলে যে কোনো লেজার প্রসিডিওর পর আমরা কিন্তু রুটিনলি এই সিজ বাত দিয়ে থাকি। কোনো ড্রেসিং করতে হয় না লেজার সার্জারির পর, এটা আমরা বলে থাকি। কিন্তু এই সিজ বাত কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ আফটার এই প্রক্টোলজিক্যাল লেজার প্রসিডিওর। আর একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, সেটা হলো যে যারা শয্যাশায়ী, যারা বিছানায় শয্যাশায়ী, তারা তো আর ওই কোমরেও বসতে পারবেন না। তাদের ক্ষেত্রে যদি কোনো রকম অসুবিধা হয়, তখন আমরা কি করব? তখন যেটা করা হয়, পেশেন্টকে উপর করে ওই হালকা গরম জল এবং ওই পভিডন আয়োডিন মেশানো ওই সলিউশনে তুলো ভিজিয়ে সেটাকে ওই জায়গায় দিয়ে দেওয়া হয়, যাতে সেখানে ওই শেপটা পাওয়া যায়। তাহলে আজকে আমরা জানলাম সিজ বাত কি এবং কিভাবে দেওয়া উচিত। তাই বারবার করে বলছি, বেশি গরম জল নয়,
যেন জায়গাটা পুড়ে না যায়। 2 নম্বর, কোনো বাষ্প ভাপ নয়, জলের মধ্যে চুবিয়ে বসা। এবং সিজ বা টাব, যারা মাটিতে উবু হয়ে বসতে পারছেন না, সিজ বা টাব কিনে সেটা কোমরে ফিট করুন এবং আপনার সিজ বাথটা নিন।